এই যে কুমড়ো গাছটাকে তুলে নিয়ে এসেছি। এবার এটাকে জল দিয়ে ভিজিয়ে তারপরে প্লাস্টিকে ভরে এটা রেখে দেবো। কী করবো, এটা তো আর লাগালে পরেও হবে না। বেগুন ভাজা করার জন্য বেগুন ভাজার ভেতরে নুন, হলুদ আর চিনি মাখিয়ে নিয়েছি। তো চিনিটা মাখানোর কারণ হলো যে বেগুনে যে তিততিরে একটা ভাব থাকে, তিতকুটে ভাব, সেই ভাবটা কেটে যায় আর তেলটাও কম টানে। এই জন্য বেগুনের মধ্যে নুন, হলুদ আর চিনি মাখিয়ে নিয়েছি। আর চিনি মাখানোর কারণে বেগুনটা ভাজলে পরে পুরো লাল লাল লাগে, দেখতেও সুন্দর লাগে। ভাজার সময় তেলটাও কম টানে। আমি মুসুরির ডাল অনেকভাবেই করি, কিন্তু আজকে রসুন ফোড়নে ডাল করব। ওই জন্য আমি মুসুরির ডালটাকে সেদ্ধ করে নিয়েছি, নুন, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে ডালের কাটা দিয়ে আমি ঘেটে নিয়েছি। এবার আমি সর্ষের তেলে রসুনটাকে ভেজে নিয়ে তারপরে ডালটা ঢেলে দেব। আজকে বানাবো ডিমের পাটিসাপটা। এই জন্য ডিমটাকে ফাটিয়ে নিয়েছি, তার সঙ্গে পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে সামান্য পরিমাণে নুন দিয়েছি। ভালো করে ডিমটাকে ফাটিয়ে নেওয়ার পর কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে ফাটিয়ে রাখা ডিমটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে আস্তে আস্তে আমি পাটিসাপটার আকার করে ভেজে নেব। তো এভাবেই তৈরি হয়ে গেল আমার ডিমের পাটিসাপটা। ডিম তো অনেক রকমভাবেই ভাজা যায়, আমি ঠিক পাটিসাপটার আকারে আমি ডিমটাকে ভেজে নেব। ইঁদুর ধরার জন্য চুপ করে বসে আছে। আজ পালং শাক রান্না করব। পালং শাক রান্না করার জন্য পালং শাকের সবজিগুলো আমি কেটে নিয়েছি। এখানে দিয়েছি পটল, বেগুন, কুমড়ো, আলু আর পালং শাক। পালং শাকটা রান্না করব ডালের বড়ি দিয়ে। আর করব কুমড়ো ফুলের বড়া। কুমড়ো ফুলের বড়া তৈরি করার জন্য কুমড়ো ফুলের ভালোভাবে বেছে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি। পেঁপে দিয়ে মুসুরি ডাল রান্না করার জন্য পেঁপেগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিই। এগুলোকেও ভালোভাবে ধুয়ে নিয়েছি। কুকারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। এবার পেঁপে আর মুসুরি ডালটা দিয়ে দেবো। পেঁপে আর মুসুরি ডাল দিয়ে দিয়েছি। এবার কুকারের মুখটা আটকে দেবো। পালং শাক কাটার পরে পালং শাকের যে গোড়াগুলো শেকড় সমেত আছে, এই জন্য গোড়াগুলোকে আমি রেখে দিয়েছি। সামান্য পরিমাণে জল ছিটিয়ে এগুলো আমি সময় করে লাগিয়ে দেবো। পালং শাকে যে সবজিগুলো দেবো সেই সবজিগুলো আমি ধুয়ে নিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল আর পাঁচফোড়ন দিয়েছি। পালং শাকে যেহেতু বড়ি দেবো, এই জন্য আমি বড়িগুলোকে এবার ভেজে নেবো। ভেজে বড়িগুলোকে তুলে রাখবো। বড়িটা ভেজে তুলে রেখেছি। সবজিগুলো আমি ভেজে নিয়েছি। এবার পালং শাক দিয়ে দেবো। তার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে নিয়েছি। নুন হলুদ দেওয়ার পরে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পর চাপা দিয়ে দেবো। পেঁপে আর ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার নুন আর হলুদ দেবো, তার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে ডালের কাটা দিয়ে ঘেটে নেব। এবার দেখে নেবো সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি। সবজিগুলো সেদ্ধ হলে ডালের বড়ি দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল পালং শাক ডালের বড়ি দিয়ে। এবার নামানোর আগে ডালের বড়িগুলো দিয়ে দেবো। তৈরি হয়ে গেছে পেঁপের ডাল, পালং শাক, কুমড়ো ফুলের বড়া ভাজবো। কুমড়ো ফুলের বড়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, বেসন, নুন, হলুদ, পোস্ত, কালো জিরে আর সামান্য অল্প পরিমাণে খাবার সোডা। সবগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব।
এবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো। ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে কুমড়ো ফুলগুলোকে চিবিয়ে চিবিয়ে এবার ভেজে নেব। এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টে দিলাম। এখন এখানে সেন্সার বসানোর কাজ চলছে। পাম্পের জল অটোমেটিক উঠে যাবে। এর ওপরে ট্যাঙ্কিতে জল শেষ হয়ে গেলে পরে নিচ থেকে অটোমেটিক জল ওপরে ট্যাঙ্কিতে উঠে যাবে। এই জন্য সেন্সার বসানোর কাজ চলছে। ভেতর দিক থেকে এরমভাবে তারটা বেরিয়েছে, তারটা বেরিয়ে একদম। আর এখানে চিংড়ি মাছ ছাড়ানো হচ্ছে এঁচোড় চিংড়ি রান্না করার জন্য। এটা রান্না করবেন আমার দিদিভাই। তো এখানে চিংড়ি মাছের মাথাগুলোকে আলাদা করে রেখেছেন আর চিংড়ি মাছগুলোকেও ছাড়িয়ে নিয়েছেন এঁচোড় চিংড়ি রান্না করার জন্য। আর বাজার যাওয়ার আগে জিওল মাছে নুন দিয়ে রেখেছিলেন, বলে মাছ করে মাছ মরে যায়। বটি আনবো না, সে বটি আনতে হবে, হাত দিয়ে কাটবেন। কাটা আছে না, হাতে ছাদে চলে যাচ্ছি কুমড়ো ফুল তুলতে। চলে এসেছি, আজকে অনেকটাই বেলা হয়ে গেছে। বেলা হয়ে যাওয়ার জন্য কুমড়ো ফুলগুলো প্রায় নেতিয়ে গেছে। জলে দিলে পরে আবার টাটকা হয়ে যাবে। তা ফুলগুলো এবার আমি তুলে নিই। আর এই যে এভাবে এসে এখানে সেন্সারটা বসানো হয়েছে পাম্পের ভেতরে, ট্যাঙ্কির ভেতরে। এই পাইপ বেয়ে নিচে চলে গেছে। ওহো, কত বড় ক্ষতি করে দিয়ে গেল। কাজ করতে এসে আমার কুমড়ো গাছটা ছিঁড়ে দিয়ে গেছে। আমি ওটাই ভাবছি, যে গাছটা আমার নেতিয়ে গেল কেন। এই যে পুরো বাবা, পুরো অনেকটাই। এই গাছে কুমড়োটাও ধরে আছে। মন মেজাজ পুরো খারাপ হয়ে গেল বাবা। এইভাবে আমাদের এখানে শীতলা পুজোতে আমরা খুব আনন্দ করি, মজা করি। কিন্তু এটা আমাদের পাড়া শীতলা পুজো না, এটা হলো আমাদের পাশের পাড়া শীতলা পুজো। আগে পাশের পাড়াতে শীতলা পুজো হয়ে যায়, তারপরে আমাদের পাড়াতে হয়। আর শীতলা পুজো হওয়াতে বাড়ি বাড়ি কুলো চলে এসছে, মায়ের কুলো। এখানে মায়ের কুলোতে তেল সিঁদুর দেওয়া হয়, তেল সিঁদুর দেওয়া হয়, ফুল দেওয়া হয়, তারপরে ভুজি দেওয়া হয়, পয়সা দেওয়া হয়। তো সেরকমভাবে এভাবে মায়ের পুজো দেওয়া হয়। তো বাড়ি বাড়ি কুলো এসে আবার কুলো চলে যাচ্ছে। এরকমভাবে পুরো পাড়াটা কুলো ঘুরবে। কুলো ঘোরা শেষ হয়ে গেলে তারপরে মন্দিরে গিয়ে তারপরে মায়ের পুজো শুরু হয়। ওখানে গিয়েও ডালা দেওয়া হয়। তো আমাদের পাড়াতে পরের সপ্তাহে শনিবার পুজো। তারপরে তো চলে গেছিলাম ডাক্তারের কাছে দাঁত দেখাতে। দাঁতের প্রবলেম, ডাক্তার খুব ভালো, ওটাও ধরে আছে। এই যে কুমড়ো গাছটাকে তুলে নিয়ে এসেছি। এবার এটাকে জল দিয়ে ভিজিয়ে তারপরে প্লাস্টিকে ভরে এটা রেখে দেব। কি করবো, এটা তো আর লাগালে পরেও হবে না। আজকে বিকেলে বানাবো ছোলা সেদ্ধ। টিফিনে হচ্ছে ছোলা সেদ্ধ মুড়ি। তাই ছোলা সেদ্ধ মুড়ি করার জন্য আমি ছোলাগুলোকে আগে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তেল দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে পরে আমি এটার মধ্যে নুন আর হলুদ দেব।
আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি, ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার সেদ্ধ করা ছোলাগুলো দিয়ে দেবো। ছোলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করব। ছোলাগুলো হয়ে গেছে, ছোলাগুলো আমি নামিয়ে নিয়েছি। এবার আমি মুড়ির প্যাকেট থেকে অল্প কিছু মুড়ি ঢেলে নেব। এভাবে বিকেলের টিফিনটা ছোলা আর মুড়ি দিয়েই শেষ করলাম। তো বন্ধুরা, তোমরা কারা কারা এরকম ছোলা মুড়ি খেতে পছন্দ করো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।